বাচ্চাদের অপুষ্টি সারা বিশ্বে একটা ব্যাপক সমস্যা। বাংলাদেশে বর্তমানে স্টান্টিং মানে খর্বাকৃতি, সো হাইট কম, এদের সংখ্যা অ্যারাউন্ড 28%। আর ওজন কম এদের সংখ্যা আপনার অ্যারাউন্ড 22%। একসময় আরো বেশি ছিল, আস্তে আস্তে কমে আসছে। কিন্তু এটা আসলে অর্থনীতির সাথে ম্যাচ করছে না। অর্থনীতি যেভাবে খেতে পারে না, সেই মানুষগুলি এখন অনেক না থাকার মতোই প্রায়। সুতরাং এখানে নলেজের বিষয় আছে। কোনো কোনো ডিভিশনে বেশি আছে, যেমন সিলেটেডে বেশি। দেখা গেছে ওখানে আর্থিক সমস্যা যে অনেক বেশি সেরকম নয়। তার মানে এটা নলেজ রিলেটেড। আমাদের কি খাওয়াতে হবে, কি খাওয়াতে হবে না, এই জ্ঞানটুকুর মধ্যে তফাৎটা হচ্ছে। ফুড হ্যাবিট অ্যান্ড দেন নলেজ দুটোর মধ্যে একটা সমন্বয় করতে হবে। করতে হবে কি যে প্রথম 6 মাস জন্মের পরে কিন্তু প্রথম হচ্ছে টিকা বা খাবার যাই বলেন, কলেস্ট্রম, শালদুধ, সেটা আপনার একটুখানি দেরি পরিমাণে কম থাকতে পারে, কিন্তু তার অ্যামাউন্টের সাথে যতখানি দরকার সেটা থাকে। এবং এটা ক্যালোরি ডেন্স, এটাতে লিপিড ফ্যাট থাকে, তাই এটা ক্যালোরি বেশি থাকে। এটা অ্যান্টিবডি থাকে, এটা রোগ প্রতিরোধ করে। তাই কোলেস্ট্রাম প্রথম 3 দিন যে শালদুধ আসে সেটা দিতে হবে। ট্রানজিশনাল মিল্ক থাকে 2-3 দিন। তারপরে ম্যাচিউর মিল্ক হয়, নর্মাল যেটা হয় সেটা থাকে। সো প্রথম 6 মাস শুধু ব্রেস্ট ফিডিং করবে। বুকের দুধ হয় না, এটা কমন কমপ্লেন। এই কমপ্লেনের সত্যতা আমরা ভেরিফাই করে দেখেছি, এটা তেমন একটা নাই, না 1%ও হয় না। ওদের সংখ্যা না থাকার মতোই। আর একটা বাচ্চা নিওনেট নবজাতক না খেয়ে থাকলে কি হবে? মাথাটা বসে যাবে, চোখ টোকগুলো দেবে যাবে, চামড়াগুলো কুঁচকে যাবে, সেরকম তো হয় না। তাহলে যে আন্দাজ করে বলা এটা সঠিক নয়। এখানে আমাদের কাজ হচ্ছে মাকে কাউন্সেলিং করা, যে এটা পাচ্ছে, আপনার কোনো সমস্যা নেই, আপনি এটাই কন্টিনিউ করেন। এছাড়া 6 মান্থস ব্রেস্ট ফিডিং অনেক সময় গ্রোথ একটুখানি, ওজনটা আপনার সাধারণত 4.5-5 মাসে ডাবল হয়, সেটা হয়তো হচ্ছে না। তাহলে সাপোজ ও বার্থ ওয়েট ছিল ৩, সেটা নরমাল যেটা আরকি লো বার্থ ওয়েট তো আছেই 16%, 20%। সো ওটা বাদ দিলে, তো এই যে এই ডাবল হয়েছে, হয়নি কিংবা একটু কম মতো তাহলে আপনি একটু আর্লি উইনিং করেন, 5 মান্থস এ করতে পারেন। বাট ইট শুড নট বি জেনারেলাইজড। ইউজুয়ালি ইট ইজ 6 মান্থস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। 7 মান্থ অনওয়ার্ড আপনি বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দিবেন। ডাল, ভাত, খিচুড়ি, পায়েস, ফিরনি, সেমাই, হালুয়া, আমাদের দেশে আমরা যে ফলের রস, নানা রকম আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত সেগুলো দিবেন। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, এভাবে আর 5 ফিট অ্যাট 5 টাইপস। এইটাতে আমরা আল্টিমেটলি ৮, ৯, ১০ মাসের মাথায় ফিক্সড হয়ে যাব। নট টু ফ্যাট। আমাদের টার্গেট কি থাকবে? মোটা বাচ্চা টার্গেট না, আমাদের বাচ্চার টার্গেট থাকবে নরমাল বাচ্চা। ১ বছরে যে ওজন হবে ১০ কেজি অ্যারাউন্ড, যদি বার্থ ওয়েট 3 থাকে তাহলে এটা ২ গুণ ৩ গুণ হবে, 9, 10 হাইয়েস্ট। সো এই সময় ব্রেস্ট ফিডিং পিরিয়ডটাতে সাধারণত সবই ঠিক থাকে, অল এসেনশিয়াল প্রক্সিমেট প্রিন্সিপালস, ক্যালোরি সবই ঠিক থাকে ইউজুয়ালি। ভিটামিন ডি মায়ের দুধে কম থাকে এবং আয়রনটা অনেক সময় কম থাকে। আয়রনের বায়োঅ্যাভেইলেবিলিটি ভালো, কিন্তু হয়তো টোটাল অ্যামাউন্টটা কম, ভিটামিন ডি অনেক কম। তারপরে এই দুটো জিনিস আমাদেরকে দিতে হবে। ব্রেস্ট ফিডিং বাচ্চাদের এক্সক্লুসিভ, সবাই ইউনিভার্সাল ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দরকার, আয়রনও প্রায় সময় দিতে হবে। তাহলে পরে এবং খাবারগুলো যে বললাম যে, যে শক্ত খাবার যেগুলো, ওগুলো গিলতে পারে কিনা দেখতে হবে। ওগুলো সোশ্যালি কালচারালি অ্যাকসেপ্টেবল কিনা দেখতে হবে। এবং ভ্যারাইটিস করতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, পানি, এই সবকিছুর একটা সমন্বয়, ৬ ধরনের যে ফুড আছে, ওইগুলোর একটা সমন্বয় ঘটাতে হবে। এক জিনিস বারবার মোটা করে জোর করে খাওয়া, এটা একটা বোরিং, এটা একটা অস্বাস্থ্যকর আচরণ। আবার কিছু না খেয়ে বসে থাকা, এটা একটা অস্বাস্থ্যকর আচরণ। মাঝে মাঝে বুদ্ধিমত্তা, এখানে মায়ের ইন্টেলিজেন্স, প্যারেন্টস ইন্টেলিজেন্স, কতটুকু বাজার করব, কতটুকু কি ওকে অফার করব, কতটুকু চেষ্টা করব, এটা মায়ের ইন্টেলিজেন্স। সেক্ষেত্রে আমরা যদি বলি হালুয়া, সেমাই, পায়েস, ফিরনি, এই পুডিং আমাদের কালচারে যেগুলি আছে, প্লাস একটুখানি স্ম্যাশড প্রোটিন, এগুলো লাগবে, ডিম একটু লাগবে, একটু অন্যান্য ডাল একটু লাগবে, একটু শাকসবজি লাগবে, সব মিলিয়ে দিব। তাহলে একটা দুধ লাগবে এবং এর সাথে পাশাপাশি এই খাবারগুলো বানাবো। যদি আমরা ওই সময়ে খাবার দিতে ব্যর্থ হই, ব্রেইন গ্রোথ হয় কিন্তু প্রথম ৩ বছর। ২-৩ বছরে যদি আমরা খাবার কম দেই, স্টান্টিং থাকে, ওজন কম থাকে, স্টান্টিং থাকলে ওয়েস্টিংও থাকবে, হাইটও কম থাকবে। সাধারণত এই দুটো থাকলে কি হয় যে ব্রেইন গ্রোথটা, মাইলিনেশন গুলো ভালো হলো না। তখন একটুখানি আইকিউ কম হয় বলে অনেকেই। সুতরাং এই কাজটা আমরা করব না। অ্যাট দ্য সেম টাইম
ওভারফেট পুস্ট ফ্যাট জোর করে করে খাইয়ে ওবেসিটি হলে কিন্তু ইদানিং যে আমরা নন কমিউনিকেবল ডিজিজ যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো আলটিমেটলি বেশি হবে এই গ্রুপটাতে। 10% তো আছে বিদেশি ডাটা, আর আমাদের শহরে যেটা আছে 20% ওবেস বাচ্চা আছে। এবং দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হিসাবে হার্টে, ব্রেইনে, ইয়ার কিডনি, লিভার, এই যেগুলো যে অসুখগুলি হয়, ফেলিউর যেটা বলেন, স্ট্রোক, এগুলো বেশি হবে। তাহলে ওদিকেও যাওয়া যাবে না। অর্থাৎ এটার মায়ের ইন্টেলিজেন্স, আমরা বলি যে শিক্ষিত মা, ওয়ার্কিং মাদার ইজ বেটার। যে সেইভাবে ফিমেল এডুকেশন ইজ এসেনশিয়াল। চাইল্ড ম্যারেজ যেটা বলে, যে 18 বছরের নিচে বাচ্চাদের, এই যে এই মেয়ে বাচ্চাদের এই কাজে না দেওয়াই ভালো। তারা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, সেখানে আপনার তাদের যে জ্ঞানটুকু হবে, সেখানে এটা বাচ্চার ম্যাচুরিটি, বাচ্চা টেক কেয়ারে হেল্প করবে। সবসময় হয়তো নয়, প্রায় সময় এটা সত্য। তাই ফিমেল চাইল্ড শুড বি গিভেন অপটিমাম কেয়ার। এবং ওইখানে মায়ের অ্যানিমিয়া থাকলে তার যে ওজন কম হয়, যে তার যে একটা ইম্প্যাক্ট নয়, সেটা যেন না হয়, সেজন্য ওটাকে বেশি করে দেখতে হবে। এডুকেটেড মাদার, ওয়ার্কিং মাদার, অ্যান্ড দেন the healthy mother, they are more competent in taking care of the children. অনেকে বলে একটু চিপস খাবে, একটুখানি চকলেট খাবে, দোকানে গেলে ওইটা সাইজ, এগুলো খেলে অসুবিধা কি? এগুলো হচ্ছে চিপস চকলেট কি না খাওয়ার জিনিস কিছু? পৃথিবীর অন্য দেশে খাচ্ছে না? সবই খাবে, ব্যালেন্স করে খাবে, অতিরিক্ত খাবে না। ফাস্ট ফুড খাবে কিনা এই প্রশ্নগুলি করে। ফাস্ট ফুড খেলে অসুবিধা কি? মাঝে সাঝে খাবে। সবকিছু মিলিয়ে একটা ব্যালেন্স করে খাওয়া, এটাই বুদ্ধিমত্তা। মোটা না হওয়া, আন্ডার ওয়েট না থাকা। তাহলে সবকিছুই খাবে অল্প অল্প করে, এবং পরিমিতি। লবণ, সুগার, চিনি, এই জিনিসগুলোকে পরিহার করতে হবে। কখনোই খাবে না সেটা কিন্তু আমি বলি নাই। খাবে, পরিমাণে কম খাবে। এই লবণে হাইপারটেনশন হয়, সুগার খেলে ডায়াবেটিস, এগুলো কে না জানে? কোলেস্টেরল খেলে ডিসলিপিডেমিয়া হয়, লিপিড বেড়ে যায়। সো এগুলো দীর্ঘমেয়াদী খারাপ। সুতরাং মিশিয়ে মিলিয়ে, লবণও লাগবে, তেলও লাগবে, আবার চিনিও লাগবে, পরিমিত পরিমিত লিমিটেড লাগবে। সো সবকিছু মিলিয়ে একটা ব্যাপার। ডায়েটিশিয়ান কখন লাগবে? যখন একটা ওবিস বাচ্চা, ডিফিকাল্ট টু কন্ট্রোল দি প্যারেন্টস যদি বলি, তাহলে পরে আমরা অনেক সময় একদম পিডিয়াট্রিক ডায়েটিশিয়ানের কাছে পাঠিয়ে দেওয়া যেতে পারে।